জাপানের ইতিহাসে দুটি গভীর আঘাত দেশটির ভবিষ্যৎ নির্ধারণ করেছে। প্রথম আঘাত তাকে আধুনিক রাষ্ট্রে রূপান্তরের পথ দেখিয়েছিল, আর দ্বিতীয় আঘাত তাকে সামরিক আগ্রাসন ত্যাগ করে অর্থনৈতিক শক্তিতে পরিণত হতে বাধ্য করেছিল। বিপরীতে ইরাক দীর্ঘ এক শতাব্দী ধরে যুদ্ধ, অভ্যুত্থান ও রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেলেও সেই শিক্ষা এখনো পুরোপুরি গ্রহণ করতে পারেনি। ফলে প্রশ্ন উঠেছে, ইরাকের সামনে কি এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে? 1853 সালের 8 জুলাই মার্কিন নৌ কমান্ডার কমোডর ম্যাথিউ পেরি 4টি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের উরাগা বন্দরে উপস্থিত হন। সেই সময় জাপান ছিল টোকুগাওয়া শোগুনদের অধীনে এবং বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিল অত্যন্ত সীমিত। পেরি জাপানের অনুরোধ উপেক্ষা করে বন্দরে অবস্থান নেন এবং শক্তি প্রদর্শনের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের চিঠি গ্রহণে বাধ্য করেন জাপানকে। কোনো যুদ্ধ হয়নি, কিন্তু জাপানি নেতৃত্ব বুঝতে পেরেছিল যে পাশ্চাত্যের সামরিক প্রযুক্তির সঙ্গে সংঘর্ষে জড়ানো আত্মঘাতী হবে। তারা প্রতিরোধের পরিবর্তে সময় কেনার সিদ্ধান্ত নেয় এবং একই সঙ্গে দেশের প্রতিরক্ষা ও আধুনিকায়নের প্রস্তুতি শুরু করে। এই ঘটনার ধারাবাহিকতায় 1868 সালে মেইজি পুনর্গঠনের সূচনা হয়। জাপান উপলব্ধি করে যে আধুনিক বিজ্ঞান, শিক্ষা ও প্রযুক্তি ভবিষ্যতের শক্তির ভিত্তি। দেশটির মেধাবী শিক্ষার্থীদের ইউরোপে পাঠানো হয় চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, আইন ও সামরিক প্রযুক্তি শেখার জন্য। গড়ে ওঠে আধুনিক বিশ্ববিদ্যালয়, শিল্প কারখানা, জাহাজ নির্মাণ শিল্প এবং একটি শক্তিশালী নৌবাহিনী। এই আধুনিকায়নের ফলে দেখা যায় 1905 সালের মে মাসে রাশিয়া জাপান যুদ্ধে, সুশিমা প্রণালীর ঐতিহাসিক নৌযুদ্ধে অ্যাডমিরাল তোগো হেইহাচিরোর নেতৃত্বে জাপানি নৌবাহিনী রাশিয়ার বাল্টিক নৌবহরকে কার্যত ধ্বংস করে দেয়। একটি এশীয় শক্তি প্রথমবারের মতো আধুনিক যুগে একটি ইউরোপীয় পরাশক্তিকে সমুদ্রে পরাজিত করে বিশ্বকে বিস্মিত করে। কিন্তু এই বিজয় জাপানকে ভুল শিক্ষা দেয়। আত্মবিশ্বাস ধীরে ধীরে সামরিক অহংকারে পরিণত হয়। জাপান মনে করতে শুরু করে যে সামরিক শক্তি তার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এর ফল হিসেবে দেশটি মাঞ্চুরিয়া দখল করে, পরে চীনে অভিযান চালায় এবং 1941 সালে পার্ল হারবারে হামলা করে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ভুল সিদ্ধান্তের মূল্য জাপানকে দিতে হয় 1945 সালের আগস্টে। 6 ও 9 আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর জাপান আত্মসমর্পণে বাধ্য হয়। দেশটি সামরিকভাবে পরাজিত, দখলকৃত এবং নিরস্ত্রীকৃত রাষ্ট্রে পরিণত হয়। তবে এবার জাপান সঠিক শিক্ষা গ্রহণ করে। তারা বুঝতে পারে যে সামরিক জয় দীর্ঘমেয়াদে জাতীয় সমৃদ্ধি নিশ্চিত করতে পারে না। প্রকৃত শক্তি গড়ে ওঠে শিল্প, প্রযুক্তি, শিক্ষা এবং অর্থনীতির উপর। সেই উপলব্ধির ফলেই পরবর্তী কয়েক দশকের মধ্যে জাপান বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়। অন্যদিকে ইরাকের ইতিহাস ভিন্ন পথে এগিয়ে গেছে। 1917 সালে ব্রিটিশ বাহিনী বাগদাদ দখলের পর ব্রিটিশ ম্যান্ডেট আমলে দেশটিতে সেচ ব্যবস্থা, শিক্ষা, কৃষি ও তেল অবকাঠামোর উন্নয়ন শুরু হয়। প্রধানমন্ত্রী নুরি আল সায়েদ বিশ্বাস করতেন, সংঘাত নয় বরং উন্নয়নই একটি দেশের সার্বভৌমত্বকে শক্তিশালী করে। কিন্তু 1958 সালের 14 জুলাই সামরিক অভ্যুত্থানে রাজতন্ত্রের পতন ঘটে। রাজা ফয়সাল দ্বিতীয় এবং নুরি আল সায়েদ নিহত হন। এরপর ইরাক একের পর এক অভ্যুত্থান, ক্ষমতার লড়াই, ইরান ইরাক যুদ্ধ, 1990 সালে কুয়েত দখল, 2003 সালে যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং দীর্ঘস্থায়ী সাম্প্রদায়িক সহিংসতার মধ্যে নিমজ্জিত হয়। এসব সংঘাত রাষ্ট্রকে দুর্বল করেছে এবং বহিরাগত প্রভাব, বিশেষ করে ইরানের প্রভাব, ইরাকের রাজনৈতিক কাঠামোকে আরও জটিল করে তুলেছে। চীনের নেতা ডেং শিয়াওপিং একসময় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নীতি তুলে ধরেছিলেন, তাও গুয়াং ইয়াং হুই, যার অর্থ নিজের শক্তি আড়ালে রেখে উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করা। এই নীতির মূল কথা ছিল অযথা শক্তি প্রদর্শন নয়, বরং ধৈর্য ধরে অর্থনীতি, প্রযুক্তি ও রাষ্ট্র ক্ষমতা গড়ে তোলা।
জাপান হিরোশিমার ধ্বংসস্তূপ থেকে সেই শিক্ষা গ্রহণ করেছিল, কিন্তু ইরাকের রাজনীতি 1958 সালের পর থেকে যেন ঠিক বিপরীত পথে চলছে। জাতীয় শক্তি সুসংহত হওয়ার আগেই ক্ষমতার প্রদর্শন, সামরিক সংঘর্ষ এবং অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কাসিমের জাতীয়তাবাদ, সাদ্দাম হোসেনের ধারাবাহিক যুদ্ধ এবং 2003 সালের পর বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর ক্ষমতার লড়াই সবই সেই একই ভুলের পুনরাবৃত্তি। আজকের মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনৈতিক বাস্তবতায় ইরাকের সামনে এখন একটি সুযোগ রয়েছে। যদি দেশটি অতীতের সংঘাত থেকে শিক্ষা নিয়ে উন্নয়ন, স্থিতিশীলতা ও রাষ্ট্র গঠনকে অগ্রাধিকার দেয়, তবে ভবিষ্যৎ ভিন্ন হতে পারে। কিন্তু যদি ইতিহাসের শিক্ষা উপেক্ষিত হয়, তাহলে অতীতের ক্ষতই ভবিষ্যতে নিয়তি হয়ে থাকার আশঙ্কা থেকেই যাবে।